হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পথ চলায়। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। আর আজকে সকালের পরিবেশটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো, কালকে ভিডিওতে দেখতে পেয়েছো আমি বাবার বাড়ি চলে এসেছি। আর বাবার বাড়ির পরিবেশটা তো গ্রাম্য পরিবেশ, মানে গ্রামে আমার বাবার বাড়ি। আর আমার মেয়ে কাশি বাজাচ্ছে সকাল সকাল ঘরের ভিতরে, কাশি বাজাচ্ছে আর জোগাড় দিচ্ছে। তো দেখো কত ফুল ফুটে আছে, আর ওই বাসায় আমি একটা ফুলও পাই না। তো এখানে দেখো কত ফুল ফুটে আছে। তো আমি কিছু কাজ বাজ সেরে তারপর ফুলগুলো পেরে ঠাকুর পূজা দেব। তো মা গেছে রেগার কাজে, আর বাবা গেছে গরুর জন্য ঘাস কাটতে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর মেয়ে দেখো কাশি নিয়ে কাশি বাজাচ্ছে। দেখো কত ফুল। তো এখানে এগুলো দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর কি করব বলো, এখানে তো আমার রান্না বান্না নেই। তো দেখো ওই বাসায় দুটো ফুল আছে, এই ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এখানে দেখো কত ফুল ফুটে আছে কোনো যত্ন ছাড়া। এখানে কে যত্ন করবে বলো, এখানে যত্ন করার কেউ নেই। মা বাবা দুজনেই কাজে কর্মে থাকে। দেখো আনাচে কানাচে কত ফুল ফুটে আছে। ওইখানে দেখো, চলো কাছে গিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো কত সুন্দর ফুল। মেয়ের জন্য কথা বলা যাবে না, দেখো এখানে ডাটা উঠে আছে, হয়তো বিচি ফেলেছিল। দেখো জঙ্গলের মধ্যে কি সুন্দরভাবে ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ। ফুলটার নাম তো ভুলে গেছি, সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, হ্যাঁ সন্ধ্যা তারা না সন্ধ্যা মালতী, ওইরকম নামটা না, ভুলেই গেছি। ওয়াও, ওই ফুলগুলো কত সুন্দর লাগছে সত্যি। যখন ছোট ছিলাম তখন বলতাম কি জঙ্গলের মধ্যে বাড়িঘর, তো কখন মানে শহর দেখতে পাবো, শহরে যাব। আর এখন শহরে থাকতে থাকতে এরকম একটা অভ্যাস হয়েছে না, যে মানে গ্রামে আসলে যেন একদম মন প্রাণ জুড়িয়ে যায়, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এখানটায় দুটো বড় বড় টগর ফুল গাছ ছিল, এখানে একটা আর এখানটায় একটা। এটা আমাদের ঠাকুর ঘর ছিল আমরা ছোটোবেলায়। তো এদিকে দুটো বড় টগর গাছ ছিল। এই গাছগুলোতে আমরা ভাই বোনে সারাক্ষণ উঠে বসে থাকতাম আর খেলা করতাম। আসো এখানে উলুলু দাও, বসে বসে দাও। এটা ভাঙ্গা, এটা বসে না, না ফুল নাও। এদিকে আসো, তুমি এদিকে আসো, এখানে বসো। হ্যাঁ উলুলু দাও বসে বসে। মা উঠোনটা ঝাড় দে। তো উঠোনটা এখন ঝাড় দেই, এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় দেখো আকন্দ ফুল ফুটে আছে। আমাদের ওইখানে তো শিব চতুর্দশীর দিন আকন্দ ফুল পাওয়াই যায় না। আচ্ছা এগুলোকে কে কে চেনো বলো তো, বড় হয়নি, ছোট। কি দেখো ছোট, দেখে চিনতে পারছো কিনা, খুবই ছোট আছে। এগুলো আমরা যেটা বলি অরবরি বলি, অলবরি না কি যেন একটা তোমার হয়তো নামে দেখেছি আমি অন্য কমেন্টে। তো আমরা এটাকে অরবরি বলি, বড় হয়নি। এই গাছও আমাদের ঘরের পেছনে একটা ছিল, ওই একদম ঘরের চালের পেছনটাতে। তো ওই গাছটাতে আমরা উঠে উঠে পারতাম আর লুকোচুরি খেলতাম, গাছটাতে গিয়ে লুকিয়ে একদম মানে চালের উপরে উঠে রাখতাম। এদিকে দেখো কি সুন্দর করে টক দই বসে আছে, আর কালারটা যেন একদম মিষ্টি দই যেভাবে দোকানে কিনতে পাওয়া যায়, যে বাতাসা দিয়ে হোক বা চিনি দিয়ে হোক জাল করে যেটা লাল করে করে, তো ওটা দেখো এমনিতেই কিন্তু লাল হয়ে গেছে। তোমাদেরকে দুধ দেখিয়েছি কীরকম লাল হয়ে থাকে আমাদের ঘরে। তো এই দুধটা দিয়ে কিন্তু মা দই পাতে, দেখতে পাচ্ছ একদম মানে চাকা হয়ে বসে আছে, একদম নড়ছে না। তো এগুলো এখন মা মেয়ে খাবো। তো সোনা এখন খেতে চায় না বেশি, এটা ও দুধই খাচ্ছে কয়েকদিন ধরে আসার পর থেকে। তো আর আমার সাথে আছে এই বিড়ালগুলো।
এদের জন্য তো কিছুই খাওয়া যায় না, না ভাত খেয়ে শান্তি না কিছু খেতে। দেখো পাগল হয়ে গেছে দইয়ের গন্ধ পেয়ে। খানা খা খা খানা খানা, হ্যাঁ বকা দো খানা। তুমি খাবে না টেস্টি? পাপা পাপা হাত ধুবে, কিন্তু হাত ধুবে তুমি। আর তোমরা, আমি যখন বাইরে মানে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছি তখন একটা আওয়াজ শুনতে পেয়েছো, চি 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 করে একটা আওয়াজ হচ্ছে, কিন্তু কারণ এদিকে বাইরে সারাক্ষণ এই পোকাগুলো চি চি করতেই থাকে, তো এইগুলো আওয়াজগুলো কিন্তু আসছে। আর খুবই ভালো লাগে, কিন্তু অনেক বিকেলের দিকে বিরক্ত হয়ে যায়, কারণ সারাক্ষণ কানের সামনে একটা চি চি জঙ্গলের মধ্যে ডাকতেই থাকে। তো এদিকে যাই হোক, আমি এখন পুজোর জন্য সব কিছু রেডি করেছি। স্নানের আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপর ঠাকুর আসনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি স্নানটা করে। তো স্নান করে ঠাকুরের জল উঠিয়েছি, আর এখন দেখো ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। আর ফুলগুলি উঠাতে আমার এত মজা লাগছিল, কারণ একদম ঝুড়িটা ভরে ফুল পেরেছি। তো ঠাকুরকেও বেশি করে ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো মাকে আজকে বললাম যে পুজোটা আজকে আমি দেবো, তুমি দেবে না। তো মা বলছে ঠিক আছে দে তুই পুজো। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে তারপর পুজোগুলো দিয়ে দিলাম একদম মন প্রাণ ভরে। তো এই আসনটা না, এই আসনটা আর ঠাকুর যেটা বিগ্রহ বলে, হ্যাঁ বিগ্রহ, মানে ওটা কিন্তু কাঠের, ঠাকুরটাও কাঠের, মানে ওইটা আমার বাবা নিজে হাতে বানিয়েছে। তো এইগুলোকে যে বলে না মিস্ত্রিরা যে যন্ত্রপাতি থাকে, তারপর কালার করতে গিয়ে বার্নিশ কী যেন করে, ওইগুলাকে করলে কিন্তু খুব সুন্দর হতো। বাবা মানে যতটুকু হাতুড়া বাটাল ওইগুলা দিয়ে শুধু করেছে দেখো। তো আসনটাও কিন্তু খুব সুন্দর, আসলে ও বেশ অনেকটা বড় চূড়াটা। তো আমি এই জায়গায় ভিডিওতে দেখাতে ভুলে গেছি, দেখাবো কালকে ভিডিওতে পুরো আসনটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আসন বড়ে আমি ফুল দিয়েছি, তার মধ্যে আবার কয়টা গিয়ে সাদা ফুলও নিয়ে এসেছি। তো সাদা ফুলও কিন্তু গাছ ভর্তি হয়ে আছে, ওটা একটু রাস্তার পাশে। তো যাই হোক আমি সুন্দর করে সাজিয়ে তো পুজোটা দিয়ে দিচ্ছি। তো মাও এখন কাছ থেকে এসেছে, রেগার কাছ থেকে এসেছে, মা এখন স্নান করছে। আর মেয়ে আমার পাশে আছে, মেয়ে কাশি নিয়ে আবার বাজাচ্ছে, মেয়ে সারাক্ষণ শুধু কাশি নিয়ে আছে। আর বাবার বাড়িতে আসলে তো এমনি আলাদা একটা শান্তি আছে, তাই না? তো তার মধ্যে এই যে আমি বড় আসনটাকে বেশি করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে পেরেছি, সেটা আমার আরও বেশি ভালো লাগছে। তো তোমাদের কীরকম লাগলো আমার এই আসন সাজিয়ে বাবার বাড়িতে আনন্দটা, আমাদের বাড়ির ফুল গাছগুলো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। অন্য কিছু তো দেখার মতো আমার নেই। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের